শাকিব খানকে আটকে রাখতে পারেননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কাছ থেকে অনেক দূরে সরে গেছেন শাকিব খান। হঠাৎ করে তার এমন আবেগঘন কথাবার্তা শুনে দর্শকরা রীতিমতো অবাক। চলুন বিস্তারিত সবাই দেখে নেই। গেল কয়েক বছর অভিনয় থেকে দূরে ছিলেন অপু বিশ্বাস। বিভিন্ন ব্র্যান্ড শোরুম উদ্বোধনে বেশি সময় দিয়েছেন। তবে এবার অভিনয়ে মন দিয়েছেন এ নায়িকা। টানা পরপর কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে তার। দীর্ঘদিন চিত্রনায়িকা অপু বিশ্বাস সিনেমা জগৎ থেকে অনেক দূরে ছিলেন। হঠাৎ করে তিনি আবার ফিরে এলেন এবং সেই সাথে তিনি দুটো সিনেমায় অভিনয় করেন এবং সেই দুটো সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। চলতি বছরে টেপ দ্য ওয়ান্টেড স্টোরি সিনেমার মধ্যে বড় পর্দায় হাজির হয়েছেন অপু বিশ্বাস। গত 10 ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। আগামী 16 ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ছায়াবৃক্ষ নামে আরেকটি সিনেমা। 10 ফেব্রুয়ারি অপু বিশ্বাসের একটি সিনেমা মুক্তি পাবে শাকিব খানের সাথে। আবার অপরদিকে 16 ফেব্রুয়ারি ছায়াবৃক্ষ নামে মেগাস্টার শাকিব খানের সাথে অভিনীত আরেকটি সিনেমা মুক্তি পাবে। নিজের কেরিয়ার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপু বিশ্বাস লিখেছেন, একটা সময় এক ঈদে আমার 5টি সিনেমা মুক্তি পেয়েছে। কাজ শুরুর পর থেকেই মাসে 2-3টা সিনেমা মুক্তি পেয়েছে। অপু বিশ্বাস বলছেন, একটা সময় ছিল টলিউড ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাসের এক মাসে 5 থেকে 6টা সিনেমা মুক্তি পেয়েছে। সেটা তার রূপালী এবং সোনালী সময় ছিল। মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম, যার কারণে ধারাবাহিকতা রাখতে পারেনি। সেই বিরতি কাটিয়ে কাজে নিয়মিত হচ্ছেন। এখন দম ফেলার সময় পাচ্ছি না। অপবিশ্বাস এতদিন সিনেমা থেকে বিরতি ছিলেন, আবার সবকিছু শেষ করে তিনি শাকিব খানের সাথে সিনেমায় কামব্যাক করেছেন। এমনকি এখন সিনেমার জন্য এত প্রেশার, তিনি দম ফেলানোর সময় পাচ্ছেন না। নিজেকে আবারও পর্দায় দেখা যাবে জানিয়ে তিনি বলেন, আমাদের চলচ্চিত্রে ধীরে ধীরে আগে সোনালী দিনে ফিরে পাচ্ছে, সবকিছু সুন্দর হচ্ছে। অপু বিশ্বাস বলেন, ধীরে ধীরে সিনেমা জগৎটা, বাংলাদেশের যে টলিউড ইন্ডাস্ট্রিটা আছে, সেটা অল্প অল্প করে সিনেমা জগতের রূপালী জগতে ফিরে যাচ্ছে এবং সবকিছু সুন্দর থাকলে আবারও সুন্দর করে সবকিছু হবে। অপু আরো লিখেছেন, রাতারাতি কিছু হয় না, তার জন্য অপেক্ষা করতে হয়। ভালো কাজের জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। আজ থেকে 3-4 বছর আগে এমনটা শুনতে হয়েছে, আমি আর সিনেমায় ফিরতে পারবো না। অপবিশ্বাস বলছেন, একদিনে কোনো কিছুই হয়নি এবং অনেক কিছুই তিনি শুনেছেন, যে তিনি আর নাকি সিনেমায় কখনোই ফিরতে পারবেন না, আর তাকে দিয়ে সিনেমা হবে না, এমনটা বলেছেন অনেকেই। আপনাদের দোয়ায় কাজে ফিরেছি। বর্তমানে ব্যক্তির কাজের জায়গা যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি ভালো চলছে প্রোডাকশন হাউস। এছাড়া নতুন একটা ব্যবসা শুরু করেছি, অভিনেত্রী হিসাবে কাজও করছি। সব মিলিয়ে আমি ব্যস্ত সময় পার করছি। অপবিশ্বাস তার সিনেমার পাশাপাশি তিনি প্রোডাকশন হাউস এবং তিনি প্রযোজক হিসাবে নিয়োগ দিয়েছেন। এমনকি তার কিছু বিউটি পার্লার আছে, সেগুলাতেও তিনি ব্যবসায় নেমেছেন। শাকিব খানকে নিয়ে তিনি লিখেছেন, প্রতিনিয়ত এই নায়ক নিজেকে ভাঙছে। যুগে যুগে এমন একজন নায়ক তৈরি হওয়া খুবই কঠিন। তার জন্য সত্যি এ যুগে খুবই খারাপ লাগে। মানে অপবিশ্বাস বলছেন, শাকিব খান বাংলাদেশের একজন নায়ক। সে তার প্রতিটা সিনেমার জন্য নিজেকে ভেঙে নতুন করে গড়ছেন এবং নিজের লুক পরিবর্তন করে বিভিন্ন লুকে তিনি হাজির হচ্ছেন। সেই সময়টা আর আসবে না, সেটা বলবো না, তবে শাকিব খান তো কাউকে আটকে রাখেনি। সে অন্য শিল্পীদের যেভাবে সুযোগ দেয়, অন্যরা যদি তার অবস্থান থাকতো কখনোই সুযোগ দিত না। অপবিশ্বাস বলছেন, শাকিব খান যেভাবে নতুন নায়িকাদের সুযোগ করে দিচ্ছেন, শাকিব খানের জায়গায় যদি অন্য কোনো নায়িকা বা নায়ক থাকতো,
তারা কখনোই অন্যদের সুযোগ করে দিত না এবং মেপে কথা বলতো না। শাকিব খান বুঝে শুনে কথা বলে। প্রতিটি মানুষ তার যোগ্যতায় আসে। শাকিব তার যোগ্যতা দিয়ে আজকে এই অবস্থানে এসেছে এবং নিজেকে প্রমাণ করেছে। সে প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপহার দিয়েছে। মানে অপবিশ্বাস বলছেন, মেগাস্টার শাকিব খান নিজের যোগ্যতা থেকে তিনি এই জায়গায় এসেছেন। তিনি একদিনে এই জায়গায় এসে পৌঁছেননি এবং তিনি কাজের পাশাপাশি নতুনদের কাজের জন্য সুযোগ করে দিচ্ছেন এবং তার জন্য তিনি অনেক প্রশংসিত হয়েছেন। 2019 থেকে 2020 অর্থ বছরের পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে 50 লাখ টাকা অনুমোদন পায় ছায়াবৃক্ষ। মানে 2019 থেকে 2020 সালের মধ্যে মেগাস্টার শাকিব খান এবং অপু বিশ্বাসের একটা সিনেমা ছায়াবৃক্ষ, সেই সিনেমার জন্য 50 লক্ষ টাকা অনুদান পান শাকিব খান। অনুপাত কথাচিত প্রযোজিত এই সিনেমায় আরও অভিনয় করছেন সুমিত সেনগুপ্ত, কাজী নৌশাব আহমেদ, শতাব্দী, ডন, এলিয়েন সহ অনেকেই অভিনয় করেন।